দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার ৩টি পরাশক্তি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ৩টি দেশের ১৬টি ভেন্যুতে ৩৯ দিনব্যাপী এই মেগা আসরে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের এই মহাযুদ্ধ। তবে ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে কি অবিশ্বাস্য চমক রাখছে ফিফা? শাকিরা থেকে নোরা ফাতেহি কারা কাঁপাচ্ছেন স্টেজ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরে ৩টি আয়োজক দেশে সমান্তরালভাবে বা একসাথে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। প্রতিটি দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হবে এই জমকালো আয়োজন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বিখ্যাত প্রযোজক মার্কো বার্লির নির্দেশনায় এই শোগুলো আলাদা হলেও একটি অভিন্ন থিমের মাধ্যমে যুক্ত থাকবে, যার মূল বার্তা ফুটবলের মাধ্যমে সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করা। ৩টি দেশই তাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরবে। যেমন কানাডা দেখাবে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বা কালচারাল মোজাইক, মেক্সিকো দেখাবে ঐতিহ্যবাহী পাপেল পিকাডো শিল্প, আর যুক্তরাষ্ট্র মাতাবে তাদের ঝলমলে ও উজ্জ্বল কাপ থিম দিয়ে। ভেন্যু এবং সময় অনুযায়ী এই অনুষ্ঠানগুলো বিশ্বসেরা তারকাদের মেলা বসাতে যাচ্ছে। আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আজতেকায় উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন পপ কুইন শাকিরা, জে বালভিন এবং লিলা ডাউন্সের মতো গ্লোবাল তারকারা। এই অনুষ্ঠানটি চলবে প্রায় ১৬.৫ মিনিট। এরপর আগামীকাল কানাডার টরন্টো স্টেডিয়ামে পারফর্ম করবেন মাইকেল বুবলে, পপ তারকা নোরা ফাতেহি এবং সঞ্জয় সহ অনেকে। একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের বৃহৎ ভিজুয়াল শোতে স্টেজ কাঁপাবেন কেটি পেরি, ফিউচার ও রেমার মতো বিশ্বখ্যাত সব পপ ও র্যাপার আইকনরা। কানাডা ও আমেরিকার অনুষ্ঠানগুলো প্রায় ১৩ মিনিট করেই স্থায়ী হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১টার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সহ আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে মেক্সিকোর জন্য এটি যেমন আবেগের, ফুটবল ভক্তদের জন্যও এটি এক চরম উত্তেজনার রাত। আর প্রায় ৬ সপ্তাহের এই মহাযুদ্ধের অবসান ঘটবে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে।